নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দীপের বাবা বলছে যে সাত পুরুষের ভদ্রাসন চলে যাওয়া মানে জানিস কি, কোনো মনীষী বাড়িতে আসবে না, যত সম্পত্তি বিষয় আশয় যা কিছু আছে কোনো কিচ্ছু বেচতে পারবি না, কোনো জঙ্গল পরিষ্কার করতে লোক আসবে না, সব কিছু পতিত হয়ে পড়ে থাকবে, সব কিছু হাতছাড়া হয়ে যাবে। আর তোর ঠাম্মি যদি এটা জানতে পারে না, তাহলে আর তোর ঠাম্মিকে বাঁচানো যাবে না, এমনকি নাম গোত্র পরিচয় সব কিছু নষ্ট হয়ে যাবে। বলছে তোর ওই মেম বউয়ের ওই মেম সাহেবের থেকে তো ঝাঁপি মেয়েটা অনেক ভালো রে, রূপে গুণে সব দিক থেকে অনেক ভালো, তো তোর এত আপত্তি কিসের দীপ? তখন দীপ বলছে আমি এই সমস্ত বিষয় নিয়ে কোনো আলোচনা করতে চাই না, এই বলে চলে যায় ওখানে। আর ঝাঁপিকে গিয়ে বলছে ওই জাম্পতার লোক আর এই লোকদের মধ্যে কোনো পার্থক্য নেই রে ঝাঁপি। তখন বলছে ওদেরকে বলুন কি করতে হবে বলুন। তো তখন বলছে যে মা ছাড়া লক্ষ্মীর সামনে আবার সিঁদুরদান হবে, আবার গাঁটছড়া বাঁধা হবে। তখন তাতেই রাজি হয়ে যায় দীপ ঝাঁপি সবাই মিলে। এবার ঝাঁপি তো মা ছাড়া লক্ষ্মীর কাছে প্রার্থনা করছে, মানে বলছে আর কি, যে আমি যতই দীপদার থেকে দূরে যেতে চাইছি তুমি ততই দীপদার সাথে আমাকে বেঁধে ফেলছো মা, তাহলে তুমি কি চাও? তুমি কি এটাই চাও যে আমি দীপদার সঙ্গে বাধা পড়ি? তাই বলছে। দীপও ঝাঁপির দিকে তাকিয়ে আছে। সব মানুষ তো খুব খুশি, সবাই বলছে এমন গাঁটছড়া বাঁধবেন না পুরোহিত মশাই যাতে একদম 7 জন্মের জন্য বেঁধে যায় তারা, তাই বলছে। ওদিকে ইনকা আর রনিক কিন্তু গাড়ি নিয়ে একদম তাড়াহুড়ো করে আসছে। আর রনিক কিন্তু ইনকাকে বারবার বলছে তুমি কিন্তু সুসাইড করার নাটকটা একদম ভালো করে করবে, ভয় পেয়ে যেও না কিন্তু। বলে না না একদমই না। আর এই বলতে বলতেই কিন্তু দেখা যাচ্ছে যে লক্ষ্মী প্যাঁচা একটা গাছে এসে, মানে মা লক্ষ্মী প্যাঁচা একটা গাছে এসে বসছে, আর ওদের গাড়িটা কিন্তু একদম খারাপ হয়ে যায়, এমন খারাপ হয় যে ধোঁয়া বেরোচ্ছে গাড়ি দিয়ে। তখন বলছে ইস এ কী হলো, এখনই গাড়িটা খারাপ হওয়ার হলো, তাই বলছে। ওদিকে দীপ আর ঝাঁপিকে কিন্তু মানে বর বউ বেশে সাজানো হয়ে গেছে, তারা এসে মণ্ডপে বসেও পড়েছে। আর ওদিকে দেখা যাচ্ছে ইনকা আর রনিত একদম তাড়াহুড়ো করে হাঁটতে হাঁটতে চলে আসছে হন্তদন্ত হয়ে, গাড়িটা তো খারাপ হয়ে গেছে, উপায় নেই। ওদিকে তো দীপ আর ঝাঁপের গাঁটছড়া বাঁধা হচ্ছে, বিয়ের মন্ত্র পড়া শুরু হয়ে গেছে। আর ওদিকে দেখা যাচ্ছে ইনকা হাঁটতে হাঁটতে কিন্তু পায়ে হোঁচট খেয়ে পড়েছে আবার। আর দেখা যাচ্ছে সেখানেও মা লক্ষ্মী প্যাঁচা কিন্তু এসে বসেছে সে একটা গাছের উপরে। মানে এই থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মা ছাড়া লক্ষ্মীও কিন্তু এটাই চান, দীপ আর ঝাঁপের গাঁটছড়াটাই যাতে বেঁধে যায়, আর কোনো বাধা যাতে তাদের সামনে এসে উপস্থিত না হতে পারে। এরপরে পা নিয়ে তো আর খুব তাড়াতাড়ি হাঁটতে পারছে না, রনিত বলছে তাড়াতাড়ি চলো আমাদের খুব তাড়াতাড়ি হাঁটতে হবে, এই বলে ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। ওদিকে পুরোহিত মশাই এবার সিঁদুরদানি তুলে দিয়ে বলছেন যে মা লক্ষ্মী তোমাদের সহায় হোক, আর আর বলছেন যে লক্ষ্মী নারায়ণের মতো তোমাদের দাম্পত্য ভরভরন্ত হোক, তাই বলছে। ওদিকে দীপ আর ঝাঁপির কিন্তু সিঁদুরদান হয়ে যায়, আর ঠিক তখনই এসে পড়ে ইনকা আর রনিত। দেখে তো একদম অবাক হয়ে যায়, এ কি হলো রে বাবা। এবার তো দীপ আর ঝাঁপি ঠাকুরমশাইয়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন, তখন বলছেন যে মা ছাড়া লক্ষ্মীর সামনে পা ছুঁয়ে আশীর্বাদ নয়, কিন্তু উনি আশীর্বাদ করছেন যে মা ছাড়া লক্ষ্মী যাতে সবসময় তাদের সঙ্গেই থাকেন। তো এবার ওরা মা ছাড়া লক্ষ্মীকে প্রণাম করছে। এবার ইনকার মাথা কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে। ইনকার আগের মাথায় ঝাঁপির দিকে এগিয়ে যেতেই রনিত হাত টেনে নিয়ে বাইরে চলে যায়, বলছে ছাড়ো আমাকে ছাড়ো। বলে এটা তুমি কি করছিলে? এখানে গ্রামের পঞ্চায়েত সভা বসছে, তুমি দেখতে পাচ্ছ না? এখানে গ্রামের পলিটিক্স চলছে, তুমি এখানে কিচ্ছু করতে পারবে না, হিতের বিপরীত হবে। তখন বলছে এই সব কিছুর জন্য আমিই দায়ী, জানো তো? আমি না ঝাঁপিকে দেখে হিংসে করতাম, আর না আমি তোমাকে বলতাম, আর তোমার মাথা থেকে না এরকম প্ল্যান বেরোতো, আর না এরকম কিছু ঘটতো। পুরো ঘটনাটা যেন আমার চোখের সামনেই ঘটছে, জানো তো? আর আমি পারছি না এসব মেনে নিতে, কিছুতেই পারছি না। রনিত বলছে আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের এখন অন্য কিছু ভাবতে হবে। বলে হ্যাঁ, প্ল্যান আমার ভাবা হয়ে গেছে। ওই বাড়িতে মানে দীপ ঝাঁপিকে নিয়ে কি করে ওঠে সেটাই আমি দেখব। এই বলে কি করছে, তার ড্যাডকে ফোন করছে। আর ওদিকে বিয়ে তো হয়ে গেছে, এবার ঝাঁপি তার বাবার কোলে মাথা রেখে, মানে ঘাড়ে মাথা রেখে খুব কাঁদছে, তার বাবাও খুব কাঁদছে যে এইভাবে তার মেয়েটার বিয়ে হলো। যাই হোক, তো এবার মানে ঝাঁপি শ্বশুরমশাইকে মানে দীপের বাবাকে বলছে দাদা আপনি তো বুঝতেই পাচ্ছেন, সবটাই জানেন, ওই বাড়িতে হয়তো ঝাঁপিকে কেউ মেনে নেবে না, আমি এটাও জানি ভালো করে, কিন্তু আপনি তো আছেন দাদা, আর আপনাকেই ভরসা, আপনিও তো মেয়ের বাবা, বলুন আপনি আমার জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কাঁদতে কাঁদতে বলছে যে আপনি একটু দেখবেন দাদা, আপনি আমার ভরসা। বলছে এইভাবে বলছো কেন প্রশান্ত, আমি আছি তো, কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না, কোনো চিন্তা করো না, আমি আছি, সব সামলে নেব। তখন ঝাঁপিকে গিয়ে বলছে ঘরে চলো বৌমা, একদম মানে ঝাঁপির দিকে তাকিয়ে, কারণ ঝাঁপিকে তোর বাবার প্রথম থেকেই পছন্দ। ঝাঁপির দিকে তাকিয়ে বলছে চলো বৌমা ঘরে চলো। ঝাঁপিও তখন তার শ্বশুরমশাইয়ের দিকে তাকিয়ে মানে হাসছে, মানে ঝাঁপি খুশি হয় যে তিনি তাকে মেনে নিয়েছেন, তার জেঠু। এখন তো সে তার জেঠু নয়, সে তার মানে বাবাই বলে ডাকবে। আর দীপের বাবাও কিন্তু ঝাঁপিকে মেয়ের মতোই ভালোবাসে, তাই তো এর আগেও ওদের অত বড় বিপদে উনি সবার আগে ছুটে গিয়েছিলেন।
মানে টাকা সাহায্য করতে। এবার দীপের বাবা গ্রামের মোড়ল মশাইয়ের কাছে বিদায় চেয়ে নিলে উনি বলছেন, যাও, অনেক তো হয়েছে মা লক্ষ্মীর অপমান, এবার বাড়িতে গিয়ে মা লক্ষ্মীকে ধুমধাম করে বরণ করে ঘরে তোলো, তাই বলছে। তখন বলছে, চলো বৌমা, চলো দীপ, চলো বাড়ি চলো সবাই। এই বলে সবাই বাড়ির পথে রওনা হয়। দীপ আর ঝাঁপি কিন্তু দাঁড়িয়ে থাকে। দীপ তখন বলছে, ঝাঁপি, বুঝতে পারছি এরপরে অনেক কিছু মানে পাল্টে যাবে, কিন্তু কি বলতো, আমি সেদিন তোকে যা বলেছিলাম ইনকাকে নিয়ে, সেগুলো সব সত্যি। ঝাঁপি বলছে, আমি জানি দীপদা, আমি তোমাকে কোনোদিনই কোনো ব্যাপারে জোর করব না। আর রইল ধুমধাম করে বরণ করার ব্যাপার, যেই সম্পর্কেরই কোনো মানে অস্তিত্ব নেই, যেই সম্পর্ককে আমরা কেউই মানি না, যেখানে নতুন করে সংসার বাঁধার কোনো স্বপ্ন নেই, তার জন্য আবার এত আড়ম্বর বা বরণের কি আছে বলো? আমার কাছেও এগুলোর কোনো মূল্য নেই গো, তুমি চিন্তা করো না। এদিকে তো দীপের মা খুব ছটপট করছে, কোনো খাবারও খাচ্ছে না। ঠাম্মি বলছে, এরকম করলে চলবে, মাথা ঘুরে পড়ে যাবে তো। বলছে, আমার মনে কি চলছে আপনি কি করে বুঝবেন বলুন। আর ওদিকে কাসাই কিন্তু সমানে ফোন করে যাচ্ছে, কিন্তু তার দাদাভাইকে কিছুতেই ফোনে পাচ্ছে না। ইতিমধ্যেই দেখা যাচ্ছে কলিং বেল বাজছে। তখন ছুটে গেছে দরজা খোলার জন্য মানে দীপের মা। দরজা খুলে দেখছে রনিত আর ইনকা এসেছে। তো বলছে, ও তোমরা অফিস থেকে চলে এলে? দেখো না দীপরা এখনো আসছেই না। ইনকা বলছে, চলে আসবে ঠিকই, দেখতে পাবেন। এই বলে অন্য জায়গায় গিয়ে দাঁড়ায় ওই আর রনিত। তো ঝাঁপির মা তো চিন্তায় পড়ে, এরকমভাবে বললো মানে। তখন দীপের বাবাকে আবারও ফোন করে। দীপের বাবারা তখন গাড়িতে আসছে। বলে, ফোনটা রিসিভ করে, বলে, কী গো, তোমাকে কখন থেকে ফোন করে যাচ্ছে, কি হয়েছে কিছু তো বললে না। তখনও কথা বলছে না, চুপ করে আছে। বলে, আরে বাবা কিছু তো বলো। তখন বলছে, আরে বাবা রাখো তো, আসছি তো বাড়িতে, এই তো এক্ষুনি পৌঁছে যাচ্ছি, এসে সব কিছু বলছি। এই বলে ফোনটা রেখে দেয়। ঠাম্মি জিজ্ঞাসা করাতে দীপের মা বলছে, আপনার ছেলে কোনো কিছু খোলসা করে বলে নাকি? বললো এসে সব কিছু বলবে। রনিত বলছে, বলে দেবে নাকি যে দীপের কথাটা? ইনকাকে বলছে। ইনকা বলছে, না না, আগে আসতে দাও, ঠিক সময় মতো সব কিছু করবো। আমি কিছুতেই ঝাঁপিকে দীপের জীবনে থাকতে দেব না। এবার আবারও কিন্তু কলিং বেল বাজছে। তখন তো দৌড়ে গেছে, মানে কাসাই যাচ্ছে। কাসাইকে তার কাকিমা বলছে, আমি যাচ্ছি। তারপরে দীপের মা বলছে, আমি যাচ্ছি। দরজাটা খোলে, দেখে কেউ নেই। পেছন ফিরে হাঁটতে হাঁটতে চলে আসছে। দেখছে কাসাইয়ের মুখে, মানে তখন কিন্তু অলরেডি ঝাঁপি আর দীপ ঢুকে পড়েছে। কাসাইয়ের মুখে হাসি দেখছে, দেখে তো দীপের মা অবাক। ওদিকে দেখছে ঠাম্মির মুখেও হাসি, কি ব্যাপার? ঘুরে দেখে, ও মা, দুজনে বিয়ে করে বাড়ি ফিরেছে। চুপচাপ দাঁড়িয়ে থেকে গেছে। ঠাম্মি বলছে, মা ছাড়া লক্ষ্মী একবার যখন মানে দীপের হাত থেকে ঝাঁপির মাথায় সিঁদুর তুলিয়েছেন, তখন কারোর ক্ষমতা নেই যে এই বিধি বিধানকে খণ্ডাবে। ঠাম্মি তো খুব খুশি, কাসাইও। আর ওদিকে দেখা যাচ্ছে গ্রামের লোকজন বলছে, কালিদাস ঠাকুর ওদের নিজে হাতে মা ছাড়ালক্ষ্মীর সামনে বিয়ে দিয়েছেন গো বৌমা, তাই বলছে দীপের মাকে। বলছে, নাও এবার ছেলে আর মা লক্ষ্মীকে বরণ করে ঘরে তোলো তো দেখি। মানে গ্রামের লোকজন ওদের পৌঁছে দিতে এসেছে। দীপের মা এবার না বলে জোরে করে চিৎকার করে একদম মাথা ঘুরে পড়ে যায় সঙ্গে সঙ্গে। এবার তো হইচই পড়ে যায়, কি হলো কি হলো কি হলো। দীপের বাবা বলছে, এই কী হলো, দেখো তো এই কাসায়, আয় আয় আয়, জল দে জল দে, চোখে মুখে জল দে। এই বলে জল নিয়ে এসে চোখে মুখে জল ছেটাচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। দীপের বাবা মানে দীপকে বলছে ডাক্তারকে ফোন করতে, দীপ ডাক্তারকে ফোন করছে। দীপ নাম্বার পাচ্ছে না, দীপের বাবাকে বলছে নাম্বারটা খোঁজো। বলে, এই রে, এই কোথায় যে খুঁজবো, কতক্ষণ টাইম লাগবে, এগুলো কার সাজে, আমি তো পারিও না। এই বলে খুঁজছে। তখন এদিকে ঝাঁপি কাসাইকে বলে, তুমি তাড়াতাড়ি করে নুন চিনি নিয়ে এসো রান্নাঘর থেকে। তো কাসাই আনতে চলে যায়। এবারে জলটা গুলছে, আর এবার তো জলটা খাওয়াবে, বলে দাঁড়াও একটু। আর ওদিকে যেই দাঁড়াও একটু বলেছে, অমনি ইনকা চলে এসে দৌড়ে। হোয়াট ইউ মিন বাই দ্যাট, দাঁড়াও দাঁড়াও? বলে দাঁড়াও, মানে একদম কড়াভাবে দিয়েছে আচ্ছা করে ঝাঁপি। ইনকা চুপ করে গেছে, দাঁড়িয়ে পড়ে। তখন ও তাড়াতাড়ি করে নুন চিনি জলটা গুলে নিয়ে চামচে করে দীপের মাকে খাওয়াতে থাকে। বলছে, ডাক্তার আসতে অনেকটা টাইম লেগে যাবে মনে হয়, মানে তার আগে স্যালাইন জলটা একটু দেওয়াটা জরুরি, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তখন সেই জলটা চামচে করে খাওয়াতে খাওয়াতেই কিন্তু দীপের মায়ের জ্ঞান ফিরে আসে। বলছে প্রেশারটা হয়তো ফল করেছিল, তাই বলছে। তো সবাই দেখছে জ্ঞান ফিরে আসে, সবাই তো খুব খুশি। আর এদিকে ঝাঁপির কোলে কিন্তু দীপের মায়ের মাথাটা আছে, ঝাঁপি তার কোলে মাথাটা রেখে খাইয়ে দিয়েছিল। তো দীপের মা কিন্তু চোখ খুলতে ঝাঁপিকে চোখ বড় বড় করে দেখছে আর কি, তাকিয়ে আছে ঝাঁপির দিকে। ঝাঁপিও ভয়ে ভয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে আবার আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। টাটা।